বর্তমানের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে। এই জানুয়ারি মাসেই তাদেরকে মুক্তি দিতে হবে। প্রিয় বন্ধুগণ, এখনো যারা জামিন নিয়ে বাইরে রয়েছেন তারাও মানবতার জীবনযাপন করছেন, তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, কোন রকম কালক্ষেপণ চলবে না। দীর্ঘ 16 বছর যারা এই দেশের মানুষের উপর চেপে বসেছিল, যারা অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল, তাদের উপরে যে মামলা হয়েছে তারাও কিন্তু জামিন পাচ্ছে। অথচ আমাদের বিডিআর ভাইয়েরা যারা বুক পেতে আমাদের সীমান্ত পাড়া দিয়েছে, তাদের প্রতি যে নির্বিচার হয়েছে, সেই নির্বিচারের আমরা তাদের কোনো বিচার দেখতে পাচ্ছি না। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা অবিলম্বে তাদের মুক্তি যেমন দাবি করছি, তাদেরকে চাকুরিতে পুনর্বহালেরও দাবি করছি। সেখানে অবশ্যই যারা নিরপরাধ বিডিআর সদস্য রয়েছে তাদেরকে দ্রুত জামিন দিতে হবে। পাশাপাশি যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে তাদের চাকরি ফিরে দিতে হবে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমরা দেখেছি এই কমিশনের একটি ধারা রয়েছে, সেই ধারায় নাকি যারা আগে দোষী সাব্যস্ত ছিল তারা নাকি দোষী থাকবে। তবে তদন্ত কমিশনের কাজটা কি? আমরা সেই ধারা বাতিল করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সঠিকভাবে তদন্তের মাধ্যমে এই যারা প্রকৃত দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে। পিলখানা ঘটনা ঘটার ঠিক 22 দিন আগে এই কন্যার বিয়ে হয়েছিল। আজকে সেই মেয়ে বিধবার মতো বেঁচে রয়েছে। একটি পরিবার থেকে যদি 4টি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে, সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই। আর কত তাল বাহানা করা হবে বিডিআরদেরকে নিয়ে? আজকে এই দেশপ্রেমিক বিডিআরদেরকে নিয়ে তাল বাহানা না করে সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। যারা অপরাধী তাদের শাস্তি হোক, আমরাও চাই। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? যাদের শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তির মেয়াদ ফুরিয়ে গেছে, এখনো তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। এত দুর্বলতা কোথায়? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের ইন্ধনে পিলখানার ঘটনা ঘটেছিল, এদেশের মানুষ জানে, সারা দুনিয়া জানে। কারণ পিলখানার ভিতরে কিভাবে হিন্দি ভাষাভাষী মানুষ আসে, এটা কি এদেশের জনগণ ভুলে গেছে? আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু দালাল সাংবাদিক যারা সেই সময়ে পিলখানার হত্যাকাণ্ডকে বিডিআরদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, হাসিনা সরকারের দোসর হয়ে তাদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আজকে এই 18,000 বিডিআর পরিবারকে বলির পাঠা বানিয়েছে। আমি বলতে চাই, তারা কেন আজকে বলির পাঠা?